তুমি ফিরে আসো শুভশ্রী, ছেলে মেয়েরা কাঁদছে তোমার জন্য। 1 বছর ধরে তারা একসঙ্গে ছিল, প্রেম করেছে, মনে হতো যে যাই হয়ে যাবে এরা তো একসঙ্গেই থাকবে। তারপরে বিয়েটা হলো, গন্ডগোলটা থেকে বিচ্ছেদটা খুব তাড়াতাড়ি হয়। সেটা কিন্তু 8 বছর ধরে হচ্ছে না, তো সহ্যই করতে পারছে না একটা অপরকে, যারা 8 বছর ধরে তাদেরকে দেখে মনে হচ্ছে তারা একজন। না রাখা কিছু কথা সময়েরই ঝরা পাতা। সম্পর্ক ভেঙেছে রাজ শুভশ্রীর, এই খবর যেন সোশ্যাল মিডিয়ায় এখন সকলেই জানে। এই বিষয়টি নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। দেবের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার জন্যই নাকি এই সম্পর্ক পতনের কারণ। জানা গিয়েছে 2 সন্তান রেখে শুভশ্রী নিজের বাড়িতে চলে গেছে এবং তিনি নিজের কাজ নিয়েই রয়েছে। দেশু 7 মুভির জন্য দেবের সঙ্গে লাদাখে শুটিং করতে গেছে, যেটা একেবারেই পছন্দ ছিল না রাজ চক্রবর্তীর। ধীরে ধীরে তাদের মধ্যে অশান্তি, অবশেষে সম্পর্ক থেকে সরে গেছে দুজন দুদিকে। টলিউডের পাওয়ার কাপল এভাবে যে ভেঙে যাবে সেটা অনেকেই ভাবতে পারেনি। এর জন্য অনেকে দেবকে দায়ী করেছে। অবশেষে মুখ খুলেছে অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। স্বস্তিকার খুবই ঘনিষ্ঠ দেব বা শুভশ্রী গাঙ্গুলি। স্বস্তিকা জানান, আমি সত্যি অবাক হয়েছি, এদের সম্পর্কটা এইভাবে ভেঙে যাবে আমি ভাবতেই পারিনি। সকলে এদেরকে দেখে একজন মনে করত। রাজ সর্বদাই শুভশ্রীর প্রশংসা করে এসেছে, শুভশ্রীর মুখেও ঠিক তেমনটাই শোনা গেছে, কিন্তু কিভাবে একটা সম্পর্ক এভাবে ভেঙে যেতে পারে। সত্যি এখনকার দিনের সম্পর্ক যেন বড্ড ঠুনকো। সম্পর্কে ঝগড়া হওয়ার আগেই সম্পর্কে বিচ্ছেদ চলে আসে, এটা খুবই খারাপ লাগে দেখতে। কিন্তু রাজ শুভশ্রী দুজনই অনেক ম্যাচিওর, ওরা নিজেদের সিদ্ধান্তটা খুব ভালো নিতে পারবে। আমার মনে হয় ওদের সন্তানের জন্য আরও একবার ভেবে দেখা উচিত।